একজন ভালো প্লেয়ার হতে চায় তাহলে সকলের ধারণা মতে তোমার ভালো একটা আইডি কালেকশন থাকা লাগবে আর প্রচুর গান কালেকশন থাকা লাগবে। আর তুমি যদি একজন ইউটিউবার হতে চাও তাহলে তো তোমাকে হিপ হপ বা ক্রিমিনাল আইডি কেনাই লাগবে, না হলে তুমি মানুষের কাছ থেকে সাপোর্টই পাবে না। এটা এখন বর্তমানে সকলের ধারণা, কিন্তু আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আমি সবাইকে বলতে চাই যে তোমাদের সকলের ধারণাই ভুল। যদি একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য দামি আইডি লাগতো, একজন ইউটিউবার হওয়ার জন্য হিপ হপ ক্রিমিনালের আইডি লাগতো, তাহলে আজকে আমি কখনো একজন ইউটিউবার হতে পারতাম না আর এত ভালো খেলতেও পারতাম না। কারণ আজ পর্যন্ত আমি আমার আইডিতে কত টাকা টপ আপ করেছি সেটা শুনলে তোমরা কোনোদিনই বিশ্বাস করবে না, আর বলতে থাকবে এত অল্প টাকা টপ আপ করে কোনোদিন একটা ইউটিউবার হওয়া সম্ভব বা কোনোদিন ভালো খেলা সম্ভব। চলো আজকে আমার ফ্রি ফায়ার আইডিটা নিয়ে কিছু ভালো লাগা খারাপ লাগার গল্প তোমাদের কাছে শেয়ার করি। এত অল্প টাকা একটা আইডি তৈরি করতে, একটা ভালো প্লেয়ার হতে আর আজকের এই পজিশনে পৌঁছাইতে আমার যে কতটা সংগ্রাম করা লেগেছে তা আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমি এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচিত হই। তখন তোমরা সকলেই জানো আমার 2 GB র্যামের একটা ফোন ছিল। তো প্রথম যেদিন লগ ইন করি কি হাবিজাবি জন্য একটা নাম দিয়ে দিয়েছিলাম, আমার নিজেরও মনে নেই। তারপর থেকেই গেম খেলা শুরু হলো। বিশ্বাস করো, যখন নতুন নতুন খেলা শুরু করেছিলাম ডায়মন্ডটা যে কি জিনিস চিন্তামই না। তো হঠাৎ করে বড় ভাইদের কাছ থেকে একদিন ডায়মন্ড জিনিসটার কদর বুঝতে পারলাম যে ডায়মন্ড আসলে কি জিনিস। বিশ্বাস করো, তখন কারোর আইডিতে যদি 10 ডায়মন্ড দেখতাম নিজের চোখ কপালে উঠে যেত, মনে করতাম না জানি কি অবস্থা। তো এইভাবেই খেলা চলতেই আছে। 2 GB র্যামের একটা ফোন, কতই বা ভালো খেলা যায়। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে গেমের ভিতরে একদিন একটা নাম চেঞ্জ কার্ড ফ্রি দিয়ে দিল, আর আমার সেই উদ্ভট নামটা চেঞ্জ করে আমি নিজের নাম রাখলাম। আর যারা আমার নাম জানো না তারা জেনে নাও, আমি সেদিন মুনিম নাম দিয়েছিলাম আমার নাম। তো এইভাবে চলতে আসে। এলাকার প্লাবান টপ আপ করে ভরা ফেলে, বড় ভাইরা টপ আপ করে ভালো ভালো ড্রেস নেয়, আমারে দেখায়। আমি আমার অবস্থানেই ঠিক ছিলাম, পারছি না বলে থেমে থাকলে তো হবে না। বিশ্বাস করো, আমার এই জেদটার জন্য না যারা টপ আপ করতো তারাও আমার সাথে একসময় আর পারতো না। তো আমার একটা কথা খুব মনে পড়ে, আমি প্রতিদিন স্টোরেজে যেতাম আর নিজস্ব একটা বান্ডিল তৈরি করেছিলাম। মানে প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে ড্রেস নিয়ে একটা নিজস্ব বান্ডিল তৈরি করেছিলাম। আর চিন্তা করেছিলাম ওটাই আমার পার্মানেন্ট ড্রেস করব। কিন্তু ভাই 2000 ডায়মন্ড লাগতো এই ড্রেস আপটা পুরোপুরি নিতে গেলে। যেখানে 10 ডায়মন্ড দেখলে লাফায় উঠতাম সেখানে 2000 ডায়মন্ড। তাই প্রতিদিন স্টোরেজে যে ওই ড্রেস আপটা পড়ায় খালি ঘুরায় ঘুরায় দেখতাম। তো এটাই ছিল আমার জীবনের প্রথম পছন্দের একটা ড্রেস আপ। তো এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন সিঙ্গাপুর সার্ভার থেকে আমাদের ইন্ডিয়ান সার্ভারে নিয়ে আসা হলো। সব থেকে আনন্দ ছিল যে প্রতিদিন 15 করে ডায়মন্ড পেতাম। তো বিশ্বাস করে ওইভাবে 400 ডায়মন্ড জমায় এই রিচ বয় বান্ডিলটা আমি নিয়েছিলাম। এরপরে আমাদের ফ্রি ফায়ারে গিল্ডের অপশন চালু হলো। 2 GB একটা র্যামের ফোন, তাও স্কিন ভেঙে উড়ে গেছে, কতই বা ভালো খেলা যায়। তারপরে না আছে কোনো ভালো ড্রেস আপ, না আছে কোনো গান কালেকশন, কোনো গিল্ডে কেনই বা আমাকে চান্স দিত। তারপর স্বপ্ন ছিল একটা গিল্ডে ঢুকবো, তাই বড় ভাইদের অনেক হাতে পায়ে ধরে অবশেষে একটা গিল্ডে ঢুকেছিলাম। সেই সময় ওই গিল্ডের গোল্ডি ছিল 4 লাখ, অনেক ভালো একটা গিল্ড ছিল, প্রচুর ভালো ভালো প্লেয়ার ছিল। তো কথায় আছে যে ভালো সময় বেশি দিন যায় না। তো হঠাৎ একদিন গিল্ড থেকে নোটিশ আসলো আমাদের নেম চেঞ্জ করতে হবে। নেম চেঞ্জ করার জন্য তো ডায়মন্ড লাগবে, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না গেমে টপ আপ করার। এটা বলবো না যে সামর্থ্য ছিল না, তবে ইচ্ছে ছিল না। একদিন সকালবেলা উঠে দেখি আমাকে গিল্ড থেকে কিক মেরে দেওয়া হয়েছে, প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। তারপর অনেকদিন কষ্টের পরে নিজের সব থেকে পছন্দের একটা ফোন কিনেছিলাম, রেডমি নোট 8, সেটা তোমরা সকলে জানো। একদিন আমাদের গেমের ভিতরে ডবল রেট অফ ফায়ারের MP40 ফ্রিতে দিয়েছিল। ডবল রেট অফ ফায়ার MP40 দিয়ে একদম ঝাঁঝরা করে দিতাম। তো একদিন একটা ভালো গিল্ডের লিডার আমার খেলা দেখে আর তার গিল্ডে যাওয়ার জন্য ইনভাইট করে। তো আমার খুব আফসোস হতো যখন মানুষের লবিতে যে ভালো ড্রেস আপ দেখতাম, ভালো গান দেখতাম। জীবনে প্রচুর মানুষের কাছ থেকে অপমানিত হয়েছে, অনেক মানুষের কাছে হাসির পাত্র হয়েছে। এবার আসে জীবনের প্রথম টপ আপের কথা। আমি একজন MP40 প্লেয়ার ছিলাম আর MP40 লাভার ছিলাম। আর আমাদের ওই সময় এত শত গান স্কিন ছিল না। SMG জগতের সব থেকে খতরনাক গান স্কিন ছিল মেকানিক্যাল MP40। আমি এটারে মেকানিক্যাল MP40 বলি, তোমরা কি বলো আমি জানি না। তো ওটা একটা ইভেন্টে এসেছিল যেটা 800 ডায়মন্ড লাগতো সম্পূর্ণ করতে। তো আমি যেহেতু MP40 প্লেয়ার আর মেকানিক্যাল MP40 যেহেতু সব থেকে সেরা একটা গান স্কিন, তাহলে এটা আমার নিতেই হবে। তো জীবনের প্রথম টপ আপ ছিল একটা উইকলি, যেটা নিয়েছিল 110 টাকা। তো MP40 নিতে তো লাগবে 800 ডায়মন্ড, আর আমার কাছে রয়েছে 420 ডায়মন্ড। বাইরে সকাল বাজে 11টা, দোয়া করতে করতে স্পিন করেছি, দেখি 300 ডায়মন্ড আমার মেকানিক্যাল পার্মানেন্ট বেঁধে গিয়েছে। এবার যেহেতু গিল্ডে আমার একটা ভালো অবস্থান হয়ে গিয়েছে, শুরু হলো টুর্নামেন্ট খেলা। গিল্ডের বড় ভাইরা আমার খেলা দেখে প্রশংসা করতে শুরু করলো, লিডাররা আমার খেলা দেখে প্রশংসা করতে শুরু করলো।
এমন অনেক টাইম গিয়েছে যে গিল্ডের বড় ভাইরা তাদের আইডি দিয়ে আমাকে টুর্নামেন্ট খেলতে পাঠাইছে, যেহেতু আমার আইডিতে কোনো ভালো কালেকশন ছিল না। তো এই করতে করতে ঈদ চলে আসার ঈদের শপিং এর জন্য আমার টাকা দেওয়া হয়। তো জীবনে সেকেন্ড টপ আপটা ছিল 625 টাকার, একটা উইকলি আর একটা মান্থলি একসাথে নিয়েছিলাম। আর যেই ডায়মন্ডটা দিয়ে ওই টাইমের সব থেকে ভয়ঙ্কর গান স্কিনটা আমি পার্মানেন্ট বেড করে নিয়েছিলাম সেটা ছিল ড্রাগনেকে। তো একটা লং রেঞ্জের গান হয়ে গেল, একটা শর্ট রেঞ্জের গান হয়ে গেল, এবার কিছু ড্রেস কালেকশনের দরকার। তো জীবনের প্রথম গিল্ডের লিডার অফিসারদের কাছ থেকে উপহার পেয়েছিলাম, তারা আমার খেলা দেখে সন্তুষ্ট হয়ে আমাকে প্রথম 1000 টাকা টপ আপ করে দিয়েছিল। ওই দিনটা আমার কাছে ছিল সব থেকে আনন্দের, আর আমি আমার সেই পছন্দের বান্ডিলটা ওই ডায়মন্ডটা দিয়ে নিয়েছি। শুধু বাকি ছিল চুলটা, যেটার দাম ছিল 1000 ডায়মন্ড, যেটা আমার কাছে সম্পূর্ণ একটা স্বপ্ন ছিল। কিন্তু চুলটা আমি ঠিকই নিয়েছিলাম, কিন্তু সেটা পিঙ্ক ডায়মন্ড দিয়ে। ভাই 1000 পিঙ্ক ডায়মন্ড গুছাইছিলাম অ্যাড দেখে, যেটা একটা মানুষের কাছে প্রায় অসম্ভব মনে হতে পারে। ব্যাপারটা হাস্যকর মনে হলো, আমি এমনই ছিলাম। তারপরে এইভাবে শুরু হয়ে যায়, একদিন ইউটিউবিং খুলি, ইউটিউবিং যাত্রাও শুরু করে ফেলি। তারপরে একদিন কত টাকা টপ আপ করেছিলাম আমার সঠিক খেয়াল নেই, কিন্তু ওই টপ আপের যে ডায়মন্ডগুলো আমি পেয়েছিলাম সেই ডায়মন্ডটা দিয়ে এই স্কার্টটা পার্মানেন্ট পেয়ে গিয়েছিলাম। তো তখন ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর 3টি গান স্কিনে আমার কাছে ছিল, আর এইভাবে যাত্রাটা শুরু করে দিয়েছিলাম। তারপরে তো তোমরা জানোই সকল কিছু। তো আমি মনে করি আমার ফ্রি ফায়ার আইডিতে সর্বোচ্চ গেলে আমি 2800 টাকা মতো টপ আপ করেছিলাম। তো এবার কিছু বাস্তব কথা বলি ভাই, এই পৃথিবীর মানুষগুলো কিন্তু খারাপ না। আসলে আমাদের দুনিয়াটাই স্বার্থপর। যখন তোমার সাহায্যের দরকার তখন তোমাকে কেউ সাহায্য করবে না, আর যখন তোমার সাহায্যের দরকার নেই তখন সাহায্য করার লোকের অভাব হবে না। একটা সময় সামান্য নাম চেঞ্জের জন্য আমার যখন গিল্ড থেকে কিক মেরে দেওয়া হয়েছিল, জীবনের সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম। আর এখন তো বাংলাদেশের টপ গিল্ডগুলো আমাকে ইনভাইট করে আর বলে তুমি আমাদের গিল্ডে আসো, তোমার কি ফ্যাসিলিটিস লাগবে আমরা তোমাকে দেব। আর নাম চেঞ্জের কথা তো ভুল করে বলে না। তো এটাই ভাই, যতক্ষণ তুমি তোমার নিজের পরিচয় না তৈরি করতে পারছো, পুরো পৃথিবীর মানুষটা স্বার্থপরই মনে হবে। তো তোমরা যারা মনে করছো তোমাদের ভালো প্লেয়ার হতে গেলে ভালো কালেকশনে একটা আইডি লাগবে, বা তোমার ইউটিউবার হতে গেলে হিপ হপ ক্রিমিনালে আইডি লাগবে, তো তাদের জন্য বলছি। তো আরে ভাই, আমি 3 বেলা ভাত খেয়ে যদি 2800 টাকার আইডি নিয়ে এই পজিশনে পৌঁছাইতে পারি, তোমরা কেন পারবা না? কেন তোমরা কি আমার মতো 3 বেলা ভাত না খেয়ে অন্য কিছু খেয়ে থাকো যে আমি পারলে তোমরা পারবা না? আরে নিজের বুকের পরে হাত রাখো, নিজের খেলার দিকে ফোকাস দাও, দেখো কয়েক মাস পরে তোমার অবস্থান কোথায় চলে যায়। আর যদি কিছু করার ইচ্ছা না থাকে তাহলে একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যেভাবে আছো সেভাবেই থাকতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব